আমার পর তারা তুরুপ করেছিল, আমাকে খারাপ বলতেছিল, এদেরকে নিয়ে আমি আমার রহমতের উম্মতকে নিজে হাতে পানি পান করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া জাহালাকুম সার, একবার যদি কোন আল্লাহর উম্মত, আল্লাহর কোন বান্দা যদি একবার হাউজে কাউসার পান করতে পারে, আল্লাহর কসম 40 বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। একবার যদি কেউ হাউজে কাউসার পানি পান করতে পারে, 40 বছর পর্যন্ত তারা পানির পিপাসা লাগবে। আসেন কি না? আসেন কি না? একটু জিকির, লা ইলাহা, কোন গান চল, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বন্ধুরা আমার, তাফসীরে কিতাবে লেখেন, ওই যে হাউজে কাউসার, এত পেয়ালা কোথায় পাইবেন? তো কথা আছে না হুজুর, এত পেয়ালা পাবে কই? তাফসীরে কিতাবে লেখেন, আকাশের তারকা চিনেন নেই, লক্ষ লক্ষ কোটি কোটি তারা আকাশে দেখেন কি দেখেন না? তাফসীরে কিতাবে লেখেন, আকাশের তারকা পরিমাণ আল্লাহ তাআলা পাত্রের ব্যবস্থা রাখবেন, কন্যা সুবহানাল্লাহ। এই পাত্রগুলি আল্লাহ পয়গম্বর নিজে হাতে তার উম্মতকে পরিপালন করবে। এই আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু, হাউজে কাউসার আপনাকে দান করলাম, আপনার উম্মতকে দান করলাম, কিন্তু কি? ফাসাল্লি, নামাজ পড়তে হবে। 2 নম্বর, কুরবানি করতে হবে। কুরবানি খালি গরু বকরি খাওয়ার নাম কুরবানি না। কুরবানি মুক্ত আল্লাহর প্রত্যেকটা হুকুমের কাছে নিজের মাথাকে নত করে দেওয়ার নাম হচ্ছে কুরবানি করা। সুবহানাল্লাহ। যাক, আমি অধিকার যাচ্ছি না, আমি চেহারা আপনার সামনে পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমাকে মহব্বত করতে চাইলে, আমাকে ভালোবাসতে চাইলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, আমি আল্লাহকে পাইতে চাইলে আমার বন্ধুর মহব্বত করে বান্দা। সুবহানাল্লাহ। কিভাবে চিন্তা করতে, আল্লাহকে পাইতে চাইলে কার মহব্বত করতে হবে লাগে? আর যদি আমার নবীকে ভুলে যাও, আল্লাহ বলে, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে কন্যা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত মানে কার মহব্বত? আর শুনে আল্লাহর মহব্বত কার মহব্বত? নবীর মহব্বত। নবীর মহব্বত আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত নবীর মহব্বত। আমার আপনার নবী দুনিয়াতে কেন আসছেন? কি জন্য আসছেন? খালি খাওয়ার জন্য, চেহারা দেখানোর জন্য না। গুনাহগার বান্দাদের কিভাবে আল্লাহর পয়গম্বর বেঈমানদের কিভাবে সঠিক পথ দেখাইয়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা আল্লাহর পয়গম্বর করছে না। 2024 পয়গম্বরের মিশন ছিল এটাই। আমরা আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল এটাই। কি বল ঠিক না? আমরা আপনার পয়গম্বর দুনিয়াতে আসেন দাওয়াত দেওয়ার জন্য, প্রত্যেক মানুষকে পথ চিনাবার জন্য। একজন মুনাফিক নবীকে দাওয়াত দিয়েছেন, নবীর হুব্বান আল মুহিব,
উকবা ইবনে আবি মুইত নবীকে দাওয়াত দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার বেটা আপনার দাওয়াত। নবী দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন তার বেটা দাওয়াত কেমন, আমি তো দাওয়াত খাওয়ার জন্য দুনিয়াতে আসে নাই, দাওয়াত কেমন একটা শর্ত আছে। কি শর্ত? উকবারে যদি কালেমা পড়ে মুসলমান হয় তাইলে আমি তোমার দাওয়াত খেতে রাজি আছি। উকবা চিন্তা করে দেখলো যদি আমি নবীজির কালেমা গ্রহণ না করি, নবীজির কালেমা গ্রহণ না করি তাইলে আর নবীজির দাওয়াত না খেয়ে বাড়িতে চলে যায়, মানুষ আমাকে খারাপ করবে, অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। মুখে মুখে বলো আমি নবীজির কালেমা গ্রহণ করে গেলাম। নবী ডাক্তার তোমার দাওয়াত কেমন, কিন্তু শর্ত আছে। কি? যদি ইসলাম গ্রহণ করো তাহলে দাওয়াত কেমন। উকবা বললেন একটু ক্ষণিকের জন্য মিশামিশি হলো নবীজির উপর কালেমা পড়ে নেই। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কালেমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী তো জানছে না, দাওয়াত খেয়ে বাড়িতে চলে গেছে। কিছু করবো উকবা আরেক বন্ধু, উকবা আরেকজন বন্ধু তার নাম উবাই ইবনে খালদ। উবাই ইবনে খালদ আসছে দাওয়াত খাওয়ার জন্য। আসে দেখতেছে যে ও শুনতেছে উকবা তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উবাই ইবনে খালদ বলতেছে বন্ধু যদি এই মুহূর্তে ইসলামকে ত্যাগ না করো, এই মুহূর্তে যদি মুহাম্মদ ধর্মকে না বাদ দাও তাহলে আমিও তোমার সঙ্গে বন্ধুত্ব রাখবো। বন্ধুকে খুশি করার জন্য, বন্ধুকে খুশি করার জন্য এবার উকবা ইবনে আবি মুহিত বললেন দোস্ত তোমার মহব্বতে আমি তো মুহাম্মদের কালেমা এমনি গ্রহণ করি না, তার দাওয়াত খাওয়ালে গ্রহণ করছি, আসলে অন্তরতে গ্রহণ করি না। তুমি সাক্ষ্য থাকো আমি মুহাম্মদের কালেমাকে ফিরে নিলাম, আমি মুহাম্মদ ধর্ম বাদ দিলাম। এবার ওরা খরচ করতেছে, কয় ঠিক আছে, এমনি মুখে মুখে বললে হবে না, মুখে মুখে বললে হবে না, মুহাম্মদের বাড়িতে যাইতে হবে। মুহাম্মদের বাড়িতে যাইয়া বলতে মুহাম্মদ আমি তোর খোদা মানি না, তোরও মানি না, তোর কালেমা তারা ফিরাই দিলাম এবং তোর মুখে তুতু মারবা নাউজুবিল্লাহ করো। এই কথা বলতে হবে। এবার বন্ধুর মন রক্ষার জন্য উকবা ইবনে আবি মুহিত বলেন ঠিক আছে দোস্ত তুমি যা বললা তাই হবে, তোমার কথাই তুমি এখন দাওয়াত খাও, আগামীকাল মুহাম্মদের বাড়িতে যাব, বাড়িতে যাইয়া মুহাম্মদের কালেমা ফিরাই দেব এবং মুহাম্মদের মুখের মধ্যে তুতু মারবো। আপনার বলেন দেখি আমার নবীর স্বামীকে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করেন? আর কোন সহ্য করে? নবীর স্বামী বেয়াদবি করলে পৃথিবীর সবাই সহ্য করলে আল্লাহ সহ্য করে? আল্লাহ সহ্য করে না। যারা ইমানদার মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবী কিনা গালমন্দ করলে, নবী কিনা কটাক্ষ করলে কোন রক্ত মুসলমান কোনদিন ঠিক থাকতে পারবে? আর ঠিক থাকতে পারবে? এই পৃথিবীর ইতিহাসে যারা নবীর বিরুদ্ধে গিয়েছিল, যারা নবীকে কটাক্ষ করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কারো আজকে পৃথিবীতে অস্তিত্ব আসেনি? কম অস্তিত্ব আসেনি? এই পৃথিবীতে যারা নবীর বিরুদ্ধে গেছে আল্লাহ তাআলা কারো অস্তিত্ব রাখে নাই এবং কিয়ামত পর্যন্ত যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে যাবে, আল্লাহ তাআলার পরিণতি ভালো করবে আর শুনে ভালো করবে ভাই না। বন্ধুরা আমার ঠিক যে নাকি যেই কথা সেই কাজ। এবার ঠিক আছে বন্ধু, যদি তোমার কথাই মানতে হয় চলো মুহাম্মদের বাড়িতে যাবো, মুহাম্মদের বাড়িতে যাইয়া এই মুহূর্তে মুহাম্মদের কালেমা আর মুহাম্মদকে ফিরে দিয়ে আসবো। ইতিহাস লম্বা। উবাই ইবনে খালদ এবং উকবা ইবনে আবি মুহিত রাসূলের বাড়িতে গেলেন। রাসূলের বাড়িতে যাইয়া বলে মুহাম্মদ
এই দাও তোমার কালেমা তোমার ফিরিয়ে দিলাম করে স্যার। আর থুতু কি মারতে পারবো? আমরা কি কর থুতু মারতে পারবো? যে নাকি কইছে মোহাম্মদ থুতু মারবো এই কথা মুখ টানতেও পারছে না। আমার বন্ধুর কাছে থুতু মারবে না আল্লাহ এটা কোনদিন আমি আল্লাহ সহ্য করবো না। জিবরাইল আমার বন্ধুর কাছে যান, সালাম বার। এই যে নামে মহিত আমার বন্ধু গেলে তোমার কথা বলে চাই না, আল্লাহ সহ্য করতে পারবে না। যান চলাতে তুতু পাইবার আগে তুমি তাড়াতাড়ি মদিনাতে যাও। মদিনা যাইয়া এই তুতুটা ঠিক মোহাম্মদের গালে আসার আগে দইরা হওয়া সুবহানাল্লাহ।